আমি হাঁটতে হাঁটতে ঘরে কাম অলমোস্ট অল্প খতম হয়ে গেছে। তো যত টাইম ঘরে থাকে এত টাইম তো কামের কথা কইতেই থাকবো না, তো এটা লেগে বাড়ি হয়ে গেছি। এখন রাস্তার দিকে আইসি, রাজদীপকে ফোন করলাম দোকানে যাইবো কিনা, যাইবো কইছে। আর আমগো রাত্রেবেলা যে ঘটনাটা হয়েছে, আমি একটা ভিডিও ছাড়ছিলাম। হ্যাঁ, আমি দোকান থেকে আমি সিধা মন্দিরের দিকে যাইতাছি, মন্দিরের দিকে যায়া দলং পারে অল্পটুক পারে আমি দেখি রাস্তা পুরো রাবিশ। আমি তো আচরিত পুরো, আমি কই বা এত বছর পরে মোচকার রাস্তার মধ্যে রাবিশ দেখলাম। আমি কই রাস্তাটা হয়েছে মনে হয়। ওই দিন দেখলাম মানে জেসিবি দিয়া পুরা উলট পালট করে সব সমান করে দিছে। কই না, যা হোক রাস্তা হইব তাইলে এবার, হওয়াটা তো হইব, এটা তো 100% হইব। তারপরে আমি তো গেলাম, যাইতেছি যাইতেছি দেখি রাবিশ। আর আমি একটা ভিডিও বানাইতেছি, প্রথম দেখে আমি চমকি গেছি না, তো আমি ভিডিও বানাবো না যেতেছি। আর রাত্রেবেলা অন্ধকার, আমি নিচের দিকেও দেখি নাই, সিধা এরকম যাইতেছি। আর তারপরে যখন আবার মোবাইলটা ঘুরে আমি রাস্তা দেখাবো, আরে রাবিশ নেই, হঠাৎ গায়েব হয়ে গেছে। কি কই দেখি, তারপর অল্পটা খালি মন্দিরের জায়গাটাতে অল্প দিছে। তারপর কি করুম, ভিডিওটার কমেডি টাইপের বানাই দিছে। তখন রাজদীপে বলে হাঁসের ঘর বানাইতে আসছে, যাইতে আসছে এগো ঘরের দিকে। সকাল সকাল বস্তির যে যারা হাঁসের ঘর বানায়, হেমারে ডাকছে আয় ঘরের দিকে, এগো ঘরের থেকে যামু, তারপরে যামু এর লোক এক লোকের দোকান। আমি তো রেডি হইনি এখনো, এমনি বাড়িলাম। সত্যি যেটা সকাল সকাল মানে বস্তি বাড়ির একটা আবহাওয়া থাকে না, আবহাওয়া থাকে, বা সকাল সকাল উঠলে মানে গম পাওয়া যায় এই চারিদিকে পাখি, গরু, কত বিভিন্ন রকমের পাখি। আর এখন এখন তো আরো বসন্ত এসে, এখন আরো কত নতুন নতুন পাখির চিল্লানি শোনা যাবে, যে মজা লাগে এগুলা দুপুরবেলার দিকে, বিকাল টাইমের দিকে। গান্ডে বেরিয়েছে দোকানে, রাজদীপের ঘরে এন্ট্রি হইতেছে। এই যে আমাদের রাজদীপ ভাও। ও রাজদীপের হাঁসের ঘর, কি মজা! এরকম সিস্টেমে বানাইছি, আমিও বানাইতে লাগবো। আমগো তো হেগোর থেকে হাঁস বেশি, এগো তো মাত্র 24টা, আমগো 67টা। তো আমগো আমগো বানাইতে লাগবে। হাঁসগুলো অল্প বড় হয়ে গেছে না, জায়গা এখন বড় বড় লাগবে অল্প। এই 24টা সেখানে বিন্দাস হয়ে যাবো। সাপ পাইলে বেড়ার ফক্কা দিয়ে আয়া লয়ে যাবো। রাজদীপ, 24টা হাঁসের ঘর নি এখানে। 24টা বেশি থাকতে পারবো এখানে? থাকতে তো পারবো, এখন তোর মানে কথা হয়েছে যে বেড়ার ফক্কা দিয়ে যদি সাপ হয় তাহলে তো এক গালে লয়ে যাবো তোর হাঁস দিন। ও মাটি দিয়ে লেপি দিবি? মাটির গোবর দিয়ে লিখতে পারবো না। ইকস তাহলে এখন কাম শেষ নি, হয়ে গেছি? কাম মানে এখন শেষ, মানে পুরান লেপালেপির কাম আছে পরে। তো স্নান করতে যাইতি না? যাইমু। চল। আমিও আমগো তো 67টা আসে, ওখানে সেম ঘরেই থাকতে আসছি রে ভাই। ঘর বানানোর পরে নাহলে বানাইতে লাগবো, মানে সকাল সকাল ছাড়ছি। হ্যাঁ, সারার লগেই ডাইরেক্ট হুসকুনি, ডাইরেক্ট মানে কোনো কথাই নাই। মানে বেশিরভাগ তো বিক্রি করে নিবি না, তো কয়টা রাখবি, মানে 5-6টা রাখি দিবি না। 5-6টা রাখার লাগে একটা ঘর বানাই, ডিম সিম খাইতে পারবি, ডিম। পাঁচশো ভাবতে আসি, এখন দেখি কি হয়। শানু কাকিরা রাখলে রাখুন, বেং নাইলে একলা কই রাখুন। ঘরটা বানলে তুই কোন দিয়ে জায়গা নেই, কত দুনিয়ার জায়গা আছে। ভাগে তো কয় গা করে 67 কেন, তো 22 গা করে পড়বো, আর অজ্ঞা বাঁচবো। 5টা রাখিয়া সবগুলো বেশি লাগবে। হ্যাঁ, 5টা রাখিয়া না না, 22টার মধ্যে ধরো 2টা 3টা, 2টা দিয়ে 4টা, আর একটা 5টা, সেটার 2টা 7টা, টোটাল 7টা রাখা হইব বুঝছো। মানে 3 জনের না নিতে, 3 জনের ভাগেরটা টোটাল 7টা আমি রাখা হইব, আর বাকি সব বেশি দিন। গোবিন্দর আছে না? ও, তো 7 গা থাকবো এক লগে, যা সব এক লগে মিললে খাইবো, কি গোস। দিদি সিদি আইসে, জেম্বু টেম্বু আছে, আইলে কাটবো। হ্যাঁ, তো মানে আমগো মানে হেগো তো এক ভাগ আছে না, এক ভাগে মানে 25টা করে দিছে। তো 25টার থেকে গড়ায় গুনছে দেখি 24টা একটা নাই। তো জায়গার থেকে মানে গণ্য আনে নাই, তো আমরা তো গণ্য আনছি পুরো। আমগো একুরেট একদম আসলে 75টা আসলো। তো 75টার থেকে মানে বন্ধুরে লইয়া গেলাম আনতে। তো বন্ধু এখান দিয়ে বাঁশ মেরা লয়ে গেল 8টা, এই 8টা লয়ে গেল। তারপর আরো 67টা আসলো। তো 67 থেকে এখন 3 জনের ভাগ হইব, ঠিক আছে। তো 3 জনের ভাগের থেকে সব কইতাছে এখন বেচা দিব। তো বেচা দিলে তো 3 জনের ভাগের থেকে 7টা এক্সট্রা থাকে, যেটা 7টা আমি কইছি 7টা এক্সট্রা রাখি দিই, কি গছ রাজদীপ। 7টা এক্সট্রা রাখলে তারপরে যখন খাইতে ইচ্ছা করবো বড় হইব। আর এখন তো আস্তে আস্তে বর্ষা হয়ে গেছে না, তো বৃষ্টি বাদলের দিন এলে তো আর এত কষ্ট করতে লাগবে না। তো গাইস মানে এরকম কিছু তোমার বন্ধু বাস মারা বন্ধু থাকলে কমেন্ট করে জানাই দাও। বাঁশ মারা বন্ধু সবেরই আছে, এই ভাই খালি চান্সে থাকে বাঁশ মারার লাইগা। রাজদীপ ঘরের এরিয়াটা কিন্তু মজা আছে, সব তামুল বাগান, সুপারি বাগান একদম।